আরে তুই তুই আমার বাসস্থান পর্যন্ত চলে এসেছিস। এবার তো তুই প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না। একদিন জঙ্গলের ভেতর টুনা ছাগলের সুগন্ধি ঘাস পাতা খেতে মন চাইছিল। গতবার তো সুগন্ধি ঘাস পাতা ঠিক এখানেই পেয়েছিলাম, আজ আবার ওগুলো কোথায় উধাও হয়ে গেল? আমি ভুল এলাকায় চলে এলাম না তো? আরে বাহ, আজ তো পার্টি হবে। খাওয়ার জন্য আমার সামনে নাদুস নুদুস ছাগল দাঁড়িয়ে আছে। দুষ্টু শিয়াল, আমার কাছে আসারও চেষ্টা করো না, না হলে তুমি জ্যান্ত ফিরতে পারবে না। কেন কেন তোর কাছে আসতে পারবো না? তোর কি করোনা হয়েছে নাকি রে যে তোর কাছে আসলে আমি মরে যাব? হ্যাঁ, এ কোনো সাধারণ ছাগল নয় রে লায়লা, এ হলো টুনা ছাগল। এ রাক্ষস মহাশয়ের খুব কাছের বন্ধু, আর রাক্ষস মহাশয় এর পাহারাদার। যতক্ষণে সেই পাহারাদার এখানে আসবে ততক্ষণে তো আমি একে খেয়ে এখান থেকে চলে যাব। দাঁড়া কালু শিয়াল, তুই কি জানিস না যে টুনা আমার বন্ধু? আরে রাক্ষস মহাশয়, আপনি? হ্যাঁ আমি। তোর তো সাহস কম নয়, তুই আমার বন্ধুকে খেতে চাইছিস। প্রাণটা বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। যাচ্ছি যাচ্ছি মহারাজ, যাচ্ছি যাচ্ছি। টুনা, আমি তোকে কতবার বলেছি যে একা একা বাইরে যাবি না। কিন্তু আমি তো সুগন্ধি ঘাস পাতা খেতে এসেছিলাম। সুগন্ধি ঘাস পাতার ব্যবস্থা আমি করে দিচ্ছি, চিকু। রাক্ষস মহাশয়, আমি হাজির। যা, যেখান থেকে পারিস আমার বন্ধুর জন্য সুগন্ধি ঘাস পাতা খুঁজে নিয়ে আয়। ঠিক আছে মহাশয়, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও টুনা, তোমার জন্য সুগন্ধি ঘাস পাতা নিয়ে এসেছি। ধন্যবাদ চিক্কু, ধন্যবাদ রাক্ষস মহাশয়। টুনা, তোর মামাতো ভাই তোর জন্য একটা খবর পাঠিয়েছে। টগর খবর পাঠিয়েছে? তা কি খবর পাঠিয়েছে গুড্ডু পাখি? কাল ওর বিয়ে, তাই তোকে এক্ষুনি সেখানে যেতে বলেছে। আরে বাহ, টগরের বিয়ে! টগর বিয়ে করছে, আমি এক্ষুনি যাচ্ছি। না টুনা, আমি তোকে এই সময়ে যেতে দিতে পারি না। কেন রাক্ষস মহাশয়? কারণ তুই যে গ্রামে যেতে চাইছিস, রাস্তায় শিয়ালদের এলাকা তোকে পেরিয়ে যেতে হবে। এই সময়ে তোর ওখান দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক, তুই বিপদে পড়তে পারিস। ঠিক আছে রাক্ষস মহাশয়, তাহলে আমি কাল সকালেই বেরিয়ে পড়ব। রাক্ষস মহাশয়, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, কিন্তু সন্ধে হওয়ার আগে ফিরে আসিস। ঠিক আছে, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ভালো হয়েছে তুই এসেছিস টুনা, তুই না এলে আমি বিয়েই করতাম না। তোর বিয়ে আর আমি আসবো না, এমনটা কি হতে পারে? আমাকে তাড়াতাড়ি চলতে হবে, বিয়ের অনুষ্ঠান শেষ হতে তো অনেক দেরি হয়ে গেল। যদি অন্ধকার হয়ে যায় তাহলে রাক্ষস মহাশয় আমার জন্য চিন্তা করবেন। সামনে শিয়ালদের এলাকা, আমাকে সাবধানে এগোতে হবে। আরে বন্ধু, আজ তো গ্রামে টগরের বিয়ে ছিল। আমার খুব দুঃখ হচ্ছে যে আমি ওকে খেতে পারলাম না। আমি তো কখনো ছাগলের মাংস খাইনি, শুনেছি ছাগলের মাংস খুব সুস্বাদু হয়। ছাগলের মাংস তো আমার প্রিয় খাবার। ওরে বাবারে, এখানে তো দুটো শিয়াল আছে, আর এরা বলছে এদের প্রিয় খাবার নাকি ছাগল। হায় হায় হায়, এখন আমি কি করি? এদের হাত থেকে এবার বাঁচবো কি করে? যাই যাই, তাড়াতাড়ি কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি।
বন্ধু, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। এদিক দিয়ে কোনো শিকার আসলে ওকে আমরা ধরে ফেলবো। আরে এই শিয়াল দুটো তো এখানেই দাঁড়িয়ে আছে, আমি এবার যাব কি করে? এই সর সর সর, ধর ধর ধর, এই সর, এই থাম বলছি, থাম। পালা বন্ধু, পালা পালা, ওদিক থেকে লোক আসছে, আমাদের দেখতে পেলে খবর আছে, তাড়াতাড়ি পালা। যাক, ভালো হয়েছে চলে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। আরে বাহ, খুব খিদে পেয়েছে, আর এখানে সুগন্ধি ঘাস পাতাও পেয়ে গেলাম। সুগন্ধি ঘাস পাতা তো আমাকে খেতেই হবে। আরে কি, আমার জিনিসটা তো এখানে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, এখন এই ছাগলটাই আমার কাছে মহামূল্যবান। এই ছাগলটাকে ধরে নিয়ে যেতে পারলে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে। ছাগলের মাংস খাওয়াও হয়ে যাবে, আর আমার জিনিসটাও পাওয়া হয়ে যাবে। দাঁড়া চোর, নিজের প্রাণ বাঁচাতে চাস তো এক্ষুনি এখান থেকে কেটে পড়। ওরে বাবারে, রাক্ষস, তাড়াতাড়ি পালাই এখান থেকে। আমি তোকে বলেছিলাম না যে রাত হওয়ার আগেই ফিরে আসবি, তাহলে এত দেরি করলি কেন? আমি ইচ্ছে করে দেরি করিনি, আসলে অনুষ্ঠান শেষ হতে দেরি হয়েছিল। আরে তুই তুই আমার বাসস্থান পর্যন্ত চলে এসেছিস, এবার তো তুই প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না। আমি আমি এখানে চুরি করতে আসিনি, নিজের প্রাণ বাঁচাতে এসেছি। দুজন মানুষ আমাকে তাড়া করছে, ওরা আমার পিছু নিয়েছে আমাকে মারার জন্য, তাই আমি এখানে লুকোতে এসেছিলাম। মানুষের হাত থেকে তো তুই বেঁচে যাবি, কিন্তু আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? যা, পালা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। যদি আবার এই জঙ্গলে তোকে দেখতে পাই, তাহলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। বাবারে বাবা, এমনটা আমি প্রথমবার দেখলাম যে একটা ছাগলের পাহারাদার একটা রাক্ষস। আমি হলাম পাক্কা চোর। একদিন আমি এই রাক্ষসকে কাবু করে এই ছাগলটাকে চুরি করে নিয়ে যাবই। ওই ছাগলটাকে চুরি করে নিয়ে যেতে হলে ওই রাক্ষসটাকে আগে কাবু করতে হবে। তার জন্য আমাকে একটা উপায় বের করতে হবে। বন্ধু, সকাল হওয়ার আগে যদি রাক্ষস মহাশয়ের গুহার বাইরে আমি ওর জন্য খাবার না রাখি, তাহলে বিপদ হয়ে যাবে। আর যদি তুই রাক্ষস মহাশয়ের জন্য শিকারের ব্যবস্থা না করতে পারিস, তাহলে তো ও আমাকে প্রাণে মেরে ফেলবে রে। হ্যাঁ, বাঘটা রাক্ষসের জন্য খাবার রেখে গেছে। এবার রাক্ষসের খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দেব, তারপর শুরু হবে আমার খেলা। হ্যাঁ, রাক্ষসটা অজ্ঞান হয়ে গিয়েছে। আমি ওর খাবারে তো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এবার ছাগলটাকে নিশ্চিন্তে চুরি করে নিয়ে যাব। চল ছাগল, আমার সাথে।
এখন তোর পাহারাদারও তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাঁচাও, বাঁচাও রাক্ষস মহাশয়, আমাকে বাঁচাও, এই চোরটা আমাকে নিয়ে যাচ্ছে। শোন ছাগল, চিৎকার করে কোনো লাভ নেই। আমি তোর পাহারাদারের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তোর পাহারাদার এখন অচেতন হয়ে ঘুমিয়ে আছে। তুই হাজারো ডাকলে ওই রাক্ষসের ঘুম ভাঙবে না। ওষুধটা খুবই সাংঘাতিক। তোর রাক্ষস পাহারাদার 2 দিন পর্যন্ত উঠে দাঁড়াতে পারবে না। বোধহয় তুই জানিস না চোর, যে ঘুমের ওষুধ রাক্ষস মহাশয়ের উপর বেশিক্ষণ কাজ করে না। চুপ কর, রাক্ষসের জ্ঞান ফেরার আগেই আমি তোকে এখান থেকে নিয়ে অনেক দূর চলে যাব। আমাকে ছেড়ে দে চোর, রাক্ষস মহাশয় চলে এলে তুই আর বাঁচতে পারবি না। ইচ্ছে ছিল বাড়ি নিয়ে তোকে জবাই করে খাবো, কিন্তু তোর কথা শুনে আমার মেজাজটা বিগড়ে গেল। এখন আমি তোকে এখানেই মেরে তোর বডিটা বাড়ি নিয়ে যাব। অনেক বলেছিস চোর, এবার আর পালাবার সুযোগও পাবি না। দেখ চোর দেখ, ভালো করে দেখ, আমার পাহারাদার এসে গেছে। এবার আর তোর রক্ষে নেই, এবার তুই মরবি। টুনার দিকে যে নজর দে সেই চুক আমি উপড়ে নি, আর তুই তো ওকে মারার চেষ্টা করেছিস। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আমায় ক্ষমা করে দিন রাক্ষস মহাশয়, আমায় ক্ষমা করে দিন। আমি খুবই অসহায়, নিরুপায় হয়ে আমি এমন কাজ করেছি। তোকে তো শিকারী বলে মনে হচ্ছে না, তাহলে এই জঙ্গলে কেন এসেছিস? আমি শিকারীও নই আর চোরও নই, আমি একজন অসহায় মানুষ। আমাদের রাক্ষস মহাশয় কোনো অসহায়কে মারেন না। বলো, তোমার অসহায়ত্বের কারণ কি? আমি চন্দনপুর গ্রামে থাকি। অনেকদিন ধরে আমার মায়ের শরীর খারাপ। তার ওষুধের টাকা জোগাড় করার জন্য আমি আমাদের জমিদারের বাড়ি থেকে হিরে চুরি করে জঙ্গলে লুকোতে এসেছিলাম। এ তো সেই জমিদার যে গরিবের রক্ত চুষে সম্পত্তি বানিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু তুমি তো হিরে চুরি করেছিলে, তাহলে এই ছাগলের পেছনে কেন পড়েছিলে? সেই রাতে জমিদারের লোক আমার পেছনে পড়েছিল। তখন আমি হিরেটাকে সুগন্ধি ঘাস পাতার নিচে লুকিয়ে রেখে সেখান থেকে চলে গিয়েছিলাম। বুঝলাম, তারপর? কিছুক্ষণ পর আমি ফিরে এসে দেখি হিরেটা সেখানে নেই, আর এই ছাগলটা সেখানে ছিল। তাই আমি ভেবেছিলাম এই ছাগলটা বোধহয় হিরেটা গিলে ফেলেছে। তাই আমি ওর পেট কেটে হিরেটা বের করতে চেয়েছিলাম। যে হিরেটার জন্য তুমি টুনাকে মারতে চেয়েছিলে, সেই হিরেটা ওর পেটে নয়, হিরেটা আমার কাছে আছে। কি? ওই হিরেটা আপনার কাছে আছে? হ্যাঁ, সেই রাতে যখন আমি টুনাকে খোঁজার জন্য জঙ্গলে এসেছিলাম, তখন আমি সুগন্ধি ঘাস পাতার নিচে একটা হিরে দেখতে পাই। তারপর আমি ভাবলাম, যদি টুনা ভুল করে হিরেটা গিলে ফেলে তাহলে ও মারা যাবে। তাই ওই হিরেটা আমি আমার সাথে করে গুহায় নিয়ে এসেছিলাম। তার মানে হিরেটা আপনার কাছে আছে? হ্যাঁ, আর এই হিরেটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন, তাই তুমি চলো আমার সাথে। এই নাও তোমার জিনিস, এবার যাও, এটা দিয়ে নিজের মায়ের চিকিৎসা করো। রাক্ষস মহাশয়, আপনি শুধু ছাগলেরই বন্ধু নন, আপনি সবার বন্ধু।